লোক অপহরণ করে নিয়ে যায়, নিয়ে তারপরে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে। ইলিশ আমদানি রপ্তানি একদম বন্ধ হয়ে যাবে। ডাকাতি আক্রমণ করে রাতে আমাদের সবকিছু নিয়ে গেছে, নৌকার নিয়ে যে আমারে নিয়ে গেছে। টোকেন ধরে দিয়া তাদের কাছ থেকে টাকা নিত। হাতিয়া নিজম দ্বীপ থেকে কিংবা হাতিয়ার থেকে এই ডাকাতের চক্রটা সংগঠিত হয়। ভোলার মনপুরা উপজেলার কাছে মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা না মিললেও জলদস্যু ডাকাতদের দেখা ঠিকই মিলছে। তারা জলসীমায় গড়ে তুলেছে টোকেন সাম্রাজ্য। টোকেন না পেলে অপহরণ করে আদায় করা হচ্ছে মুক্তিপণ। কথা ছিল মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় দিনে রাতে পানিতে পড়বে জাল, ধরা পড়বে রূপালী ইলিশ। এখন সেখানে কেবলই আতঙ্ক। টাকা চাইছে 50,000, আমরা 30,000 টাকা দিছি। দিবার পরে আম করে সারি দিছে। নদীতে চলম আমগো তো জীবন মরম, আমরা নদীতে অগলগ আমরা যদি কোনো যদি বাড়াবাড়ি করতাম যাই আমগো জীবন শেষ। 30,000 টাকা দিয়া আমি নিজে রাত্র 11টা বাজে ছুটে আসি। এনপেন নিচে 4জন $8 একটা নিচে $1 নিচে, সেই $1 দিই আঙ্গরে রাত্রে এপাশে পার করে দিছে। বলছে যে আমরা দিমু, টোকন দিমু, আপনারা নিশ্চিন্তে বাইতে পারবেন। এই মনপুরা উপজেলার জনতা বাজার, মাঝের ঘাট, রামনেওয়াজ মৎস্যঘাটের জেলেরা জানায়, গত 26 জুলাই থেকে এ পর্যন্ত 10টির বেশি মাছ ধরা ট্রলারে ডাকাতি হয়েছে। গত 29 জুলাই ডাকাতরা অপহরণ করে নিয়ে যায় 4 জেলেকে। পরে ডাকাতদের দাবিকৃত মুক্তিপণ দিয়ে জেলেরা জীবন নিয়ে ফিরে আসেন। 29 জুলাই রাত 12টা হঠাৎ করে মাঝের ঘাট জেলেরা আয়া চিৎকার দিয়ে উঠছে। পরে আমি পিছনে ঘুমেছিলাম, সেখান থেকে উঠে জিজ্ঞাসাবাদ করলাম যে সমস্যা কি। পরে কয় এদেরকে ডাকাইতে নিয়ে গেছে। পরে রাত্রে এদের কোনো আর সন্ধান পায় না। মোট 4টি ধরছে। 4টি ডাকাইতের ভিতরে 4টি ট্রলারের একটা ট্রলার রাত্রের ভিতরে আবার নাকি লেনদেন হইয়া সেই ট্রলার দিয়ে ছুটাইছে টিটপ মাঝি। আর বাকি 3টা মাঝিকে নিয়ে গেছে। একটা হইলো আমার নিজস্ব মাঝি মলিন, আরেকটা হইলো হোসেনাদার মাঝি হইলো গ্যাসুদ্দিন, ফোরকানবদ্দারের মাঝি হইলো জুয়েল। এই 3জনকে নিয়ে গেছে। সকাল 8টা বাজে আমার মাঝি মলিন তার নিজের ফোন দিয়ে আমাকে ফোন দিছে। ফোন দিয়া বললো আমার জন্য টাকা পাঠান, আমাকে নিতে হইলে টাকা লাগবে। একটা বিকাশ নম্বর দিছে। ওই বিকাশে আমি টাকা 30,000 পাঠাইছি। পাঠানোর পরে আবার পুনরায় মাঝির ফোন বন্ধ করে ফেলাইছে। পরে একদিন পরে মাঝিকে আমি এই গাঢ় পাইছি। পরে জিজ্ঞাসা করলাম যে আপনাদেরকে কোথায় দিয়ে গেছে। পরে জিজ্ঞাসা করলো, বললো যে আমাদেরকে একটা ট্রলার সালে আইনা নদীর ভিতরে একটা ট্রলার উঠে রাখা গেছে। না, হাতিয়া নিজম দ্বীপ সকল কিছু মিললে ওরা ঐক্যবদ্ধ হয়ে ডাকাতি করে। বিগত দিনও যারা দেখা গেছে অনেকে এই টোকেন দিয়ে নাকি নদীতে মাছ ধরতো, কিন্তু অনেক জেলেরা আমারে বলছে এই ডাকাতি করতে পারবো না। এটা আমরা আশা করি যদি ওসি স্যারের সর্বোচ্চ সহযোগিতা করে আমাদেরকে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। মনপুরা উপজেলার 5টি ইউনিয়নের প্রায় 50,000 জেলে রয়েছে, যারা মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকেন। স্থানীয়দের অভিযোগ, প্রতিটি ঘাটেই রয়েছে ডাকাতদের সোর্স। ফলে নৌকা নিয়ে পানিতে নামলেই ডাকাতরা খবর পেয়ে যাচ্ছে। সামনের সিজন আছে আর মাত্র 2 মাস। এই সময়টুকুর মধ্যে জেলেদেরকে সুন্দরভাবে একটা নিরাপত্তা দিয়ে জেলেদেরকে যেন মাছ ধরার যে কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা অনুরোধ করব। কোস্টগার্ড আছে, হাতিয়া থানা আছে, পাশাপাশি মনপুরা থানা, সবাই যদি একটু সহযোগিতা করে জেলেদেরকে মাছ ধরার সুযোগ করে দিত, আর তাহলে মনে হয় ডাকাতেরা আর এইভাবে আক্রান্ত করতে পারতো না জেলেদেরকে। এখন আমি অভিযোগ করলাম কিংবা আমি টিভির সামনে কথা বললাম কিংবা আপনার অভিযোগ করিয়ে নিলাম, তো অভিযোগ করে লাইলে তো আমি নিরাপদ নেই। কারণ আমি আবার আজকে অভিযোগ করলাম, কালকে আবার নদীতে নামতে হইব, তো ওরা তো আমাদেরকে মার করে তারপরে আবার আমাদের জেলেদেরকে অপহরণ করবে কিংবা নিয়ে যাইবো, মেরে লাইবো। এই ভয়তে কোনো জেলে মুখ খুলতে চায় না। যদি ডাকাতি করে তাহলে টাকাগুলো নেওয়া হলো বিকাশ নগদে। তো বিকাশ নগদ তো চালু আছে, তাহলে চালু থাকলে তাদেরকে গোয়েন্দা নজরদারি আয়ত্তে না তাদেরকে ধরা তো সম্ভব। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির জানান, ডাকাতির ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি, তবে অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। কথাটি বলেছেন যে মনপুরায় নদীতে ইলিশ মাছের জেলেদের অপহরণ করে একটি চক্র তাদের মুক্তিপণ আদায় করেছে। এই খবরটি আমাদের কাছে কেউ
জানায়নি, লিখিতভাবে জানায়নি বা কোনো মাধ্যমে কেউ জানায়নি। পরবর্তীতে আমি অন্যভাবে যখন জানতে পারলাম, আমি তাৎক্ষণিক এই মৎস্যজীবীদের সাথে কথা বলেছি। আমাদের এলাকার গঙ্গার খাল, তারপরে জনতার ঘাট, কোরালিয়া বাজার, মাঝের ঘাট, যে সমস্ত ঘাটে ব্যবসায়ীগণ আছেন তাদের সাথে আমি যৌথভাবে কথা বলেছি এবং আমরা একটা অচিরেই একটা টহলের ব্যবস্থা করব। বিষয়টি আমি আমার উদ্যান কর্তৃপক্ষকে অবহিত করেছি। সংশ্লিষ্টরা বলছেন, মেঘনা বা বঙ্গোপসাগর মোহনায় নিয়মিত টহল, তল্লাশি অভিযান চালাতে হবে। নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ নিজ নিজ দায়িত্ব পালন করলেই নদীতে ফিরবে নিরাপত্তা, নিরাপদ হবে জেলেদের জীবন ও জীবিকা। একে আজাদ, কালের কণ্ঠ।